নমস্কার বন্ধুরা, রাখি হোমমেডে আপনাদের স্বাগত। আমি আজকে পেঁয়াজ কলি রেসিপি নিয়ে চলে এসেছি। এই শীতকালে বাজারে প্রচুর পরিমাণ পেঁয়াজ কলি ওঠে। সেই পেঁয়াজ কলি আর বেগুন দিয়ে আর রুই মাছ দিয়ে আমি আজকে ঝোল বানাবো। কেমন ভাবে বানাবো সেই ভিডিওটা আপনারা দেখুন। পেঁয়াজ কলি দিয়ে রুই মাছ বানানোর জন্য আমি এখানে জ্যান্ত রুই মাছ নিয়ে নিয়েছি। রুই মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিমাণ মতন পেঁয়াজ কলি কেটে নিয়েছি, বেগুন, পেঁয়াজ কেটে নিয়েছি, একটা বড় সাইজের একটা টমেটো কেটে নিয়েছি, আর পরিমাণ মতন ধনেপাতা নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন পেস্ট করে নিয়েছি। 1 চামচ জিরে গুঁড়ো নিয়েছি, 1/2 চামচ হলুদ নিয়েছি, ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে 1/2 চামচ, আর লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি 1 চামচ। পরিমাণ মতো নুন নিয়েছি, আর রান্নাটা আমি সরষের তেলে করব। নুন রান্নায় ফিরে এলাম। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতন সরষের তেল দিলাম। প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। তেলটা গরম হতে থাক, মাছে আমি নুন আর হলুদটা মাখিয়ে নেব। 1/2 চামচ হলুদ দিলাম, ছোট চামচের 1 চামচ নুন দিলাম। নুন আর হলুদটা আমি মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলোকে দিয়ে দিলাম। মাছটার 1 পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিলাম। যেহেতু এটা জ্যান্ত মাছ, সেই কারণে মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এই একই তেলের মধ্যে পেঁয়াজ কলিগুলোকেও ভেজে নেব। 1/2 চামচ নুন দিলাম, আর 1/2 চামচ হলুদ দিলাম। পেঁয়াজ কলিটার সঙ্গে মিশিয়ে নিলাম। পেঁয়াজ কলিটা হালকা করে ভেজে নিয়ে এবারে যে বেগুনগুলো কেটে রেখে দিয়েছিলাম বেগুনগুলোও দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়েও পেঁয়াজ কলিটার সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজ কলি আর বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আবারও কিছুটা পরিমাণে আমি সরষের তেল অ্যাড করলাম। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিলাম 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটাকে আমি ভেজে নেব যতক্ষণ না ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়। ফোড়নটাকে ভেজে নিলাম। এবার যে একটা পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়েও ফোড়নটার সঙ্গে মিশিয়ে নিয়ে ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়। পেঁয়াজটাকে ভেজে নিলাম, পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখানে আদা, রসুন, পেঁয়াজ একসঙ্গে যে আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। এই যে টমেটোটা কেটে রেখে দিয়েছিলাম, টমেটোটাও দিয়ে দিলাম। 1/2 চামচ হলুদ দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম, 2 চামচ নুন দিলাম। ফোড়নটা যাতে পুড়ে না যায়, মশলাটা যাতে পুড়ে না যায়, অল্প পরিমাণে আমি জল অ্যাড করলাম। করে সমস্ত মশলা এবার একসঙ্গে আমি কষে নেব। সমস্ত মশলা একসঙ্গে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলা থেকে তেল ছেড়ে দিলে ভাববেন মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। মশলাটাকে ভালোভাবে কষে নিলাম। এবারে ঝোলের জন্য আমি পরিমাণ মতো জল অ্যাড করলাম। জলটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম মশলাগুলোর সঙ্গে। এবার যে আমি পেঁয়াজ কলি আর বেগুনটা ভেজে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। পেঁয়াজ কলি আর বেগুনটাকেও মিশিয়ে নিলাম গ্রেভিটার সঙ্গে। এবার যে মাছটা ভেজে রেখে দিয়েছিলাম মাছটাও দিয়ে দিলাম। মাছটাকে দিয়েও মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে ফ্লেভারের জন্য আমি 3টে কাঁচা লঙ্কা অ্যাড করলাম। 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। মাঝে আমি ঢাকাটা খুলে চেক করে নিয়েছিলাম নুন টুন সবকিছুই ঠিক আছে।
পেঁয়াজ কলি আর বেগুন দিয়ে আমার রুই মাছের ঝোলটা অলমোস্ট কমপ্লিট। এবারের জন্য এটা পরিমাণ আমি ধনেপাতা অ্যাড করলাম। ধনেপাতাটা দিয়ে মিশিয়ে নিলাম, মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিলাম। আরো 2 থেকে 3 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম। বেগুন আর পেঁয়াজ কলি দিয়ে রুই মাছের ঝোলটা আমার পরিবেশনের জন্য কমপ্লিট। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে, তাহলে খেতে কতটা সুস্বাদু হবে। গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আমি যেমন ভাবে বানালাম আপনারা ঠিক সেরকম ভাবে ঘরে ট্রাই করবেন, করে আমাকে কমেন্টে জানাবেন কেমন খেলেন। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার।